নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের ঋতু বেদনা শান্তির একটি মন্ত্র দেব। এই মন্ত্রটি গুরুমুখী মন্ত্র এবং এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করলে খুব ভালো কাজ পাবেন। যে সমস্ত মায়েরা এবং বোনেরা রয়েছেন যাদের ঋতু বেদনার সমস্যা রয়েছে, অর্থাৎ যাকে পিরিয়ড পেইনস বলা হয়, এই পিরিয়ড পেইনসের সমস্যা যাদের রয়েছে, আজকে আমি যে মন্ত্রটি দেব এই মন্ত্র 3 দিন ব্যবহার করলেই আপনি সেই ঋতু বেদনা থেকে মুক্তি লাভ করবেন। তো আসুন প্রথমে আমি এই মন্ত্রটি বলি, তারপরে মন্ত্রের সম্পূর্ণ নিয়ম আপনাদের বলে দিচ্ছি। আদা সর্বান সমুদ্রে দিয়া ঝাঁপ, 13শত দানবদূতের মাথা কাটিয়া আন। উত্তরেতে দানবদূত রাখিলাম ঝালিয়া, দক্ষিণের দানবদূত করিলাম চূর। চোরার কাটম হাত, চুগরির কাটম মুন্ড, উদয়গিরি পর্বতে মহেশের স্থানে 13শত দানবদূতের মাথা কাটিয়া আন। স্থাপা স্তূপে আজর বিজোড়, দর দর বিদ্র বিদ্র, বাতপিত্ত কপসুল অমুকির অঙ্গে নাকর ঘা, দোহাই ঈশ্বর পদ্ধতিতে ছাড়িয়া যা। বায়ুস ভূতস আদ্যস অনাদ্যস, ওং হ্রিং ক্রুং ভূত্রিনাশ। মন্ত্র বুঝিবার স্বার্থে আমি আবারও বলছি। আদা সর্বান সমুদ্রে দিয়া ঝাঁপ, 13শত দানবদূতের মাথা কাটিয়া আন। উত্তরের দানবদূত রাখিলাম ঝাড়িয়া, দক্ষিণের দানবদূত করিলাম চূর। চোরার কাটম হাত, চুগরির কাটম মুন্ড, উদয়গিরি পর্বতে মহেশের স্থানে 13শত দানবদূতের মাথা কাটিয়া আন। স্থাপা স্তূপে আজর বিজোড়, দর দর বিদ্র বিদ্র, বাতপিত্ত কপসুল অমুকির অঙ্গে নাকর ঘা, দোহাই ঈশ্বর পদ্ধতিতে ছাড়িয়া যা। বায়ুস ভূতস আদ্যস অনাদ্যস, ওং হ্রিং ক্রুং ভূত্রিনাশ। মন্ত্রটি পাঠ করলাম এবং ভিডিও স্ক্রিনে আপনারা দেখলেন। এই মন্ত্রটি যেহেতু গুরুমুখী মন্ত্র, তাই এই মন্ত্রটিকে জপ করে কোনো রকম সিদ্ধি করার প্রয়োজন নেই। শুধুমাত্র যে কোনো শনিবার অথবা মঙ্গলবার পাক পবিত্র অবস্থায় মন্ত্রটি ভালো মতো মুখস্থ করবেন। যেভাবে আপনারা কবিতা পাঠ করে কবিতা মুখস্থ করে থাকেন, সেরকমভাবে এই মন্ত্রটিকে কবিতার মতো পাঠ করে সম্পূর্ণ মুখস্থ করবেন। এবার যখন মা বোনেদের ঋতু বেদনা হবে, তখন পরপর এই মন্ত্রটিকে 3 দিন কাজে ব্যবহার করতে হবে। মন্ত্রটি কাজে ব্যবহার করা অত্যন্ত সহজ। মন্ত্রের যে স্থানে অমুকির কথা লেখা রয়েছে, এই অমুকির স্থানে রোগীর নাম হবে, অর্থাৎ যার জন্য আপনি কাজটি করছেন, যার ঋতু বেদনা বা বাদক বেদনা শান্তির জন্য এই মন্ত্রটি ব্যবহার করছেন, সেই রোগীর পুরো নাম অমুকের স্থানে বলতে হবে। তো প্রথমত মন্ত্রটি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার ভালোভাবে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে যখন কোনো মা বা বোনের পিরিয়ড পেইনস হবে, সেদিন থেকে শুরু করে এই মন্ত্রটি 3 দিন কাজে ব্যবহার করবেন। এখন বলি এই মন্ত্রটি কিভাবে কাজে ব্যবহার করবেন। এই মন্ত্রটি কাজে ব্যবহার করার জন্য কিঞ্চিত পরিমাণ, অর্থাৎ সামান্য পরিমাণ আদা নেবেন। আদা নিয়ে সেই আদার ওপরে এই মন্ত্রটি 7বার বলে 7টি ফুঁ দেবেন। মন্ত্র একবার বলবেন, একটি ফুঁ দেবেন, আবার বলবেন, আবার ফুঁ দেবেন, আবার বলবেন, আবার ফুঁ দেবেন। এইভাবে মোট 7বার মন্ত্রটি পাঠ করবেন এবং সেই আদার ওপরে 7টি ফুঁ দেবেন। তারপরে সেই রোগীকে বলবেন সেই আদাটি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে। এই কাজটি পরপর 3 দিন করতে হবে। মানে 3 দিন সামান্য পরিমাণ আদা নেবেন, মন্ত্রটিকে 7বার বলে সেই আদাটির ওপরে 7বার ফুঁ দেবেন। তারপর সেই অভিমন্ত্রিত করা আদা সেই ঋতু বেদনা যার হচ্ছে তাকে চিবিয়ে চিবিয়ে খেতে বলবেন। এই কাজটি পরপর 3 দিন করতে হবে। পরপর 3 দিন এই কাজটি করলে যে মা বা বোনের ঋতু বেদনার সমস্যা ছিল, তিনি সেই সমস্যা থেকে চিরতরে মুক্তি লাভ করবেন। আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ খুব ভালোভাবে বোঝাতে পারলাম। তারপরেও যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার নাম্বারে কল করে জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।